আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একবারে বেলঘরিয়া নিমতার যে কালচার মোড়, সেই কালচার মোড়ে। এবার আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে বিজেপির তরফ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিরাট বিজয় মিছিল বা বিজয় উৎসবকে সেলিব্রেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা এখানে কিন্তু জড়ো হয়েছেন। এবং এখানে যে নবনির্বাচিত বিধায়ক অর্থাৎ সৌরভ শিকদার তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। দেখতে পাচ্ছেন গাড়িও কিন্তু রেডি রয়েছে। এই যে বিধানসভা কেন্দ্রের যারা বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। কি বলবেন একটুখানি শুনে নেব, কি বলবেন, কতটা খুশি? আজকে আমরা এই জয়ের আনন্দে মানে খুবই খুশি এবং সেই আনন্দে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ছোটোখাটো বিজয় সম্মেলনী উপলক্ষে। এবং আমাদের কার্যকর্তারা এবং আমাদের ঊর্ধ্বতন কার্যকর্তারা অনেকে এক এক করে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিজয় সম্মেলনী যাত্রা শুরু হবে। আমরা খুব খুশি। জয় শ্রীরাম। আরও কিন্তু অনেকে এখানে উপস্থিত হয়েছে। কি বলবেন, কতটা খুশি? একদম 100% খুশি। কারণ অনেক লড়াই করে আপনারা এই জয়টা নিয়েছেন। কি বলবেন এখন? হিন্দুত্বের জয়, সনাতনীর জয় এবং পশ্চিমবঙ্গবাসীর জয়। এটা প্রতিটি ঘরে ঘরে আনন্দের জোয়ার। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু সবাই একদম গেরুয়া আবির উড়িয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষ এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। এতদিন সবাই একটা আবদ্ধ জীবন কাটাতো, এখন সবাই হিন্দুত্বের জয়ের নাম গান করছে এখন, যেগুলো কোনোদিন কেউ করতে পারেনি। ঠিক আছে, তাই জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা ভবানী। আমরা সবাই সনাতনী। আমরা চাইবো সব হিন্দু ভাই ভাই মিলে আমরা সবাই একসাথে রাজনীতি করতে, কোনো হিংসা ছড়াবো না, কোনো রক্ত ছড়াবো না। 4 তারিখে বেলা 12টার পরে অনেকেই কিন্তু এই গেরুয়া আবির মেখে এবং এই যে কমলের যে ঝান্ডা সেটা নিয়ে কিন্তু অনেকেই বিজেপি হয়ে গেছে। কি বলবেন? সেটা মার্ক্সবাদ এবং কমিউনিস্ট এবং তৃণমূল দুষ্কৃতীরা 12টার পর আবির মেখে বিজেপি হয়ে গেছিল এবং তারাই অত্যাচারিত করেছে। কিন্তু আমরা যারা অরিজিনাল ভারতীয় জনতা পার্টিরা করি এবং যারা আমরা সনাতনী বিশ্বাসী তারা আমরা এইসব আক্রমণ কখনো জনগণের উপর করিনি। এই যে বদনাম করার চেষ্টা হচ্ছে, কি বলবেন? এই বদনাম করার শুধু এই ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের কলঙ্কের জন্য এই বদনাম করছে। ভারতীয় যারা কর্মী, আমরা যারা সৎভাবের পার্টিরা করি তাদের কলঙ্ক ঝরানোর জন্য এই বদনাম করছে। ভবিষ্যতে যাতে এই বদনাম না করতে পারে আমরা সব সনাতনীরা একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করব। নেতৃত্বের প্রতি কি বলবেন? যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, যাতে এই বেনজল যাতে না ঢোকে? এই বেনজল যাতে না ঢুকে সে শুভেন্দু অধিকারী আমাদের জননেতা এবং মুখ্যমন্ত্রী এবং শ্রমিক বরচাস বলে দিয়েছেন যে এই বেনজল যাতে না ঢুকে এবং যদি ঢুকে তার উপযুক্ত ব্যবস্থা নেবেন। সারা পশ্চিমবাংলার মানুষ আজকে ভীষণ আনন্দ করছে, যেন মনে হচ্ছে আমরা নতুন প্রজন্মে ফিরে এসেছি। নতুন বাংলা গড়ার স্বপ্নে ভারতীয় জনতা পার্টি যেভাবে এগিয়ে চলেছে জনগণের সাহায্যে দিয়ে, আমরা সেভাবে আজকের দিনটা ভীষণভাবে আনন্দ উপভোগ করব এবং আমরা আশেপাশে যারা পথ চলতি মানুষ আছে সকলকে নিয়ে আমরা এই আনন্দ উপভোগ করব। মাননীয় শ্রী সৌরভ শিকদার মহাশয় আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমাদের এই বিরাট শোভাযাত্রা আজকে কালচার মোড় থেকে নিমতা থানা পর্যন্ত যাবে। আপামর জনগণকে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এখান থেকে অভিযোগ আসতো যে নারীরা রাত্রিবেলা বেরোতে পারতেন না, আজকে কি বলবেন? আজকের দিনে প্রত্যেকটি নারী সুরক্ষিত। আজকে আমরা সেই বিজয় মিছিল উৎসব পালন করছি, কারণ আমরা আজকে সরকার গঠনে এসেছি। আমরা যেই দিনটি চেয়েছিলাম যে রাত 8টার পরে নারীরা বেরোতে পারবে না, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ওনার কথা ওনাকে ফিরিয়ে দিতে চাই যে আজকে রাত্রির 8টার পরে আমাদের মহিলারা সুরক্ষিত এবং তারা নিজের পায়ে স্বনির্ভর হয়ে দাঁড়িয়ে দেখাবে রাত 8টার পরে কেন সারা রাত্রির মেয়েরা ঘুরে যদি কাজ করেও খায় কেউ তাদেরকে স্পর্শ করবে না। আমাদের বাংলার নারী আজ সুরক্ষা। অন্নপূর্ণা ভান্ডার যেটা, ওটা আমাদের ভাতা নয়, যেটা মহিলা মুখ্যমন্ত্রী দিদি আমাদের বলছেন
দেখতেন যে মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো উনি ভাতা হিসাবে ব্যবহার করতেন। কিন্তু আমরা আজকে কাউকে ভাতা দিচ্ছি না, আমরা এটা তাদের হাতে একটা মানে সাহায্য তুলে দিচ্ছি, তারা যেন স্বনির্ভর হয়, নিজের পায়ে কিছু ব্যবসা করতে পারে। আমরা কাউকে ভাতা দিয়ে ছোট করতে চাই না। কি বলবেন? এত খুশি বলতে পারবো না যে আমরা 2011 সাল থেকে এইটা নিয়ে প্রচুর যুদ্ধ করেছি। আজকে ভীষণ 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 হ্যাপি আমরা। দেখতে পাচ্ছেন যথেষ্ট খুশি এবং উৎসাহিত। এবং কি বলবেন, কতটা খুশি? আমরা প্রচন্ডভাবে খুশি। আমরা এই দিনটা দেখতে চেয়েছিলাম যে আজকে তৃণমূলের অপশাসন এর বিরুদ্ধে আমরা জিতেছি, আমাদের এই জন্য আমরা ভীষণ খুশি, প্রচন্ড খুশি। জয় শ্রীরাম। কি বলবেন, জমি দখল, লোকের বাড়ি দখল, কোথাও সিন্ডিকেট রাজ, এই যে উত্তর দমদম অঞ্চল, এটা কিন্তু একটা বিষাক্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। কি বলবেন আজকে আপনার কতটা খুশি? আমরা যে ক্ষমতায় এসেছি তার পরিবর্তন যে কতটা, যেগুলো আপনি বললেন সেইগুলো তার বিপরীত করে আমরা দেখিয়ে দেবো। যেইগুলো হচ্ছিল, যেইগুলো আমরা এতদিন উপভোগ করে এসেছি, তার বিপরীত আমরা করে দেখাবো। এটাই আমাদের জয়লাভের জন্য আমরা উপভোগ করব। সেই উপভোগের সঙ্গে আমরা সবাই সঙ্গে সঙ্গে একসঙ্গে কাজ করব। কি বলে, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। আমরা পশ্চিমবাংলার বাসী খুব খুশি। আমরা চেয়েছিলাম পরিবর্তন। কতটা খুশি? অনেক অনেক খুশি। প্রচণ্ড খুশি। তাই আপনাদের সহযোগিতা, সাধারণ মানুষের সহযোগিতা, সুন্দর এই মুহূর্তটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। কাটমানি চলেছে, একটা বাড়ি করতে গেছে তার জন্য তাকে পয়সা দিতে হচ্ছে, একটা পাঁচিল করতে গেছে তার জন্য পয়সা দিতে হচ্ছে। তাই প্রতিটা মুহূর্তে আমাদের সনাতনী ভাইয়েরা বিভিন্ন জায়গায় ঘাত প্রতিঘাতের শিকার হয়েছে। তার শিকার থেকে আমাদের মুক্তি আর এবং অশুভ শক্তিকে পরাস্ত করতে পেরেছি। সামনে যাতে কোনো অশুভ শক্তি না আসে তার জন্য আমরা একসাথে লড়াই করে যাব। একটা জিনিস দেখা যাচ্ছে যে 4 তারিখ বেলা 12টার পর থেকে অনেকেই কিন্তু বিজেপি হয়ে গেছে, নব্য বিজেপি। তারা কিন্তু এই বিজেপি কর্মীদের ওপরই অত্যাচার করছে। বিভিন্ন জায়গায় ভাঙচুরের খবর আসছে, ক্লাব দখলের খবর আসছে। তো এই যে একটা ষড়যন্ত্র, এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, 4 তারিখ যখন রেজাল্ট বেরোচ্ছে 12টার পর থেকে, অ্যাকচুয়ালি সত্যি কথাই বলছেন আপনি। আপনার কথা উত্তর সুন্দর পর্ব দেবো। অনেকেই আছেন, তাদের থেকে রিপোর্ট আসছে যারা নাকি 4 তারিখ 12টার পর থেকে আবির মেখে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাণ্ড ঘটিয়ে এসছেন। তাদেরকে আমরা সেই জায়গা দেব না। সামনে এরপরে নির্বাচন হচ্ছে গিয়ে পৌরসভা নির্বাচন, এবং এই যে এখানে যে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির এগেনস্টে কিন্তু বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ এসেছে। কি বলবেন? একদম ঠিক কথা বলেছেন। এই পৌরসভার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন দুর্নীতি। সেখান থেকে দাঁড়িয়ে, অর্থাৎ সেই জায়গায় সরকারি আধিকারিক যারা ছিল তারা সঠিকভাবে কাজ করতে পারেনি, তাদেরকে হাত বেঁধে রেখেছিল। বিভিন্ন প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন, যারা বিভিন্ন ধরনের জাল মিউটেশন করা এবং সরকারি যে প্ল্যানগুলো হয়েছে, সেই প্ল্যানগুলো যে সম্পূর্ণ টাকা পৌরসভায় আসবে, সেই পৌরসভার টাকা সঠিকভাবে না দেওয়া, কাটমানি ভাগ করে নেওয়া, তাদের শুধু বক্তব্য পড়েছে। সাধারণ মানুষের যেটা দরকার তার থেকে তারা বঞ্চিত সাধারণ মানুষ। এটাই বলবো যে আমরা 55 বছর পর পশ্চিমবঙ্গের পুরো একজন মহিলা নয়, সমগ্র পশ্চিমবঙ্গের যত নারী শক্তি আছে তারা আজকে স্বাধীন হয়েছে। এই দীর্ঘ 4 তারিখের পরে পশ্চিমবঙ্গের নারীরা স্বাধীন হয়েছে, এটাই আমার বলার। দেখা যাচ্ছে অনেকেই 4 তারিখের পরে নতুন করে বিজেপি হয়েছে। দেখুন, এইটা তো প্রথাগতভাবে হয়ে এসছে। একটা সময় সিপিএম ছিল, তারপরে তৃণমূল হয়েছে নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য। এরকম আবার নতুন করে কিছু হবে, নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য হবে। কিন্তু বিজেপি তো আর সেই দল নয়। বিজেপি হচ্ছে একটা রেজিমেন্ট দল। আমরা বরাবর দেখেছি বিজেপি যারা করেছে বা আমরা যারা করি, তারা একটা নিষ্ঠা এবং রেজিমেন্টের যে ধারা নিয়ম, সেই অনুসারে আমরা দলটা করে এসেছি। আগামী দিনে সেইভাবেই আমরা করব। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু এগিয়ে চলেছে। এই মিছিল এইখানে এই যে বেলঘরিয়ার নিমতার যে কালচার মোড়, সেই কালচার মোড় থেকে শুরু হলো এবং এই মিছিল কিন্তু চলবে নিমতার থানা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানকার যিনি নবনির্বাচিত বিধায়ক অর্থাৎ সৌরভ শিকদার, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি কিন্তু গাড়িতে ইতিমধ্যে উঠে গেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রবল উত্তেজনা এবং উৎসাহ রয়েছে আজকে এখানে। দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, দেখতে পাচ্ছেন সেই ছবি। মুক্তির আনন্দ, মুক্তির উচ্ছ্বাস। 15 বছরের যে যন্ত্রণা,
যে অপশাসন, যে অত্যাচার থেকে আজকে আমার ভাইরা সব মুক্তি পেয়েছে, তার একটু আনন্দ উৎসাহ। সংযত থাকুন সবাই, আমরা তৃণমূল কংগ্রেস না, মানুষ ভুল করলে ক্ষমা করতে শিখবে। দমদম উত্তরের নবনির্বাচিত বিধায়ক তিনি কিন্তু ইতিমধ্যেই এসে গেছেন এবং তিনি হুটকলা গাড়িতে সকলের অভিবাদন তিনি গ্রহণ করছেন, হাত নাড়িয়ে শুভেচ্ছা গ্রহণ করছেন। অসংখ্য অসংখ্য রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন একদম রীতিমতো ভিড় জমে গেছে। যারা এখানে পথ চলতি মানুষ রয়েছে তারা দেখতে পাচ্ছেন যথেষ্ট উৎসাহ উদ্দীপনা, এবং দেখতে পাচ্ছেন সেই ছবি ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম ধ্বনিতে দেখতে পাচ্ছেন সকলে জয় ধ্বনি দিচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখতে পাচ্ছেন অগণিত মানুষ, জনপ্লাবন, এখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ,